শুক্রবারে কি কি ঘটেছিল। অমুসলিম ধর্মাবলম্বী তানারাও আমাদের শুক্রবারের গুণগান গায়, যে শুক্রবারে মুসলিম ছেলেরা কত সুন্দর সুন্নাতি লেবাস পরে, টুপি পাঞ্জাবি পরে, আতর মেখে তারা মসজিদে যায়, কতই না ভালো লাগে। তো কি এমন ঘটেছিল শুক্রবারে যার কারণে শুক্রবার আমাদের কাছে এত শ্রেষ্ঠ, সেই বিষয়ে বলছি, আপনারা শ্রবণ করুন। শুক্রবারে গড়ল জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে গড়ল জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আদম নবীর আল্লাহ দিল হায়াত, শুক্রবারে কেঁদে নবী পাইল না জাত। শুক্রবারে সারা দুনিয়া প্লাবনে ভাসে, শুক্রবারে জিবরাইল আমিন প্রথম ওহী নিয়ে দুনিয়ায় আসে। ইউনুস নবীর মাঝে খেলো সেদিন শুক্রবার, শুক্রবারে আল্লাহ তাআলা বাঁচালেন তাহার। শুক্রবারে গড়ল জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে ইব্রাহিম নবীর আগুন ফুল হলো, শুক্রবারে আইয়ুব নবী সুস্থ হয়ে গেল, শুক্রবারে ইউসুফ নবীর বাঁচায় আমার আল্লাহ। শুক্রবারে দুনিয়ায় এলো ঈসা রূহুল্লাহ, শুক্রবারের ফজিলাত রয়েছে হাজার। শুক্রবারকে ভালোবাসেন পরওয়ারদিগার, শুক্রবারে গড়ল জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আরো কি কি ঘটেছিল শুনুন। শুক্রবারে নবী প্রথম দেয় দ্বীনের দাওয়াত, শুক্রবারে মা খাদিজা হয় প্রথম বায়াত, শুক্রবারে নবীর সাথে প্রথম যুদ্ধ হয়, শুক্রবারে মক্কা ছেড়ে নবী মদিনাতে যায়। কোরআন যেদিন নাজিল হলো সেদিন শুক্রবার, শুক্রবারের ফজিলাত আরো শোনাবো পরপর। শুক্রবারে গড়ল জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আরো কি কি ঘটেছিল শুনুন। শুক্রবারে দয়ার নবী মিরাজে গেল, শুক্রবারে নামাজ রোজা নিয়ে ফিরে এলো, শুক্রবারে কারবালাতে মাতম জারি হয়, শুক্রবারে ইমাম হোসেন জীবন হারায়। মুহররম মাসের 10 তারিখ ছিল শুক্রবার, শুক্রবারের মাতা
কাবা কত বলবো আমি আর শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার শুক্রবারে আল্লাহ দিল এমন ফাজিলাত শুক্রবারে করবে বিচার হবে কিয়ামত শুক্রবারে জমিন ফেড়ে উঠিবে সবাই শুক্রবারকে মনে রেখো ও মুসলমান ভাই মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার আল্লাহুম্মা আমিন মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার মুহাম্মদ জোহের এই কামনা করে বারবার শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো কেমন নসিব খোদা দিল বলো কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখা আছে জীবনের খাতায় কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল মাহারানো ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আব্বা আমার মাকে দেখি না আমার মায়ের কাছে একটু যেতে মন চাই মায়ের কপালে চুমা দেব মাকে আদর যত্ন করব তখন আব্বাকে দেখে বলে ও হে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না তবে মা তুমি কেঁদো না তোমাকে আমি কি কোলে পিঠে করে মানুষ করব মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিনকে দিন হাইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরী কলে করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো বেটি যেন ছিল দুই নয়নের আলো দুই নয়নের আলো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এই কেমন নসিব খোদা দিল বলো আপনারা জানেন গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে যে পবিত্র কোরআন শরীফ পড়তে পারে দেখতে একটু ভালো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে কেন ভালো মেয়ে সবাই চায় চাকরিদার ছেলেরা বা সম্ভ্রান্ত পরিবার যারা তারা চায় যে আমার বাড়ি একটা ভালো বৌমা আসুক তো একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো কিন্তু যৌতুক কি কি চেয়েছিল কবি লিখছেন 50,000 নগদে চাই 8 ভরি সোনা দিলে রাজ রানী হবে তোমারি কন্যা
গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, বেটির বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। বিয়ের দিন আগে আসে, মেয়েটা কেঁদে যার যার হয়ে যাচ্ছে। আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা? তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? আব্বা আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না। আজ তোমার এত কষ্ট করা জমি জায়গা সব বিক্রি করে দিলে আব্বা, তুমি কেন এমন করছো? আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? তখন আব্বা কেঁদে কেঁদে বলছে, ও হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার বড় আদরের, প্রত্যেকটি মেয়ে বড় আদরের আব্বার। মেয়ে যা কিছু চায় আব্বা তার থেকে বেশি বেশি জিনিস এনে দেয়। কেন? মেয়ে আমার খুশি থাকবে, মেয়ে আমার ভালো থাকবে। তো একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না। একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা, একটু রেগে গিয়ে তার দিকে তাকালে সাথে সাথে কেঁদে ফেলবে, এতটা ভালোবাসে মেয়ের আব্বাকে। তো তখন আব্বা বলছে, দেখো মা, প্রত্যেকটি মেয়ে বড় আদরের হয়, কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় মা। তবে তুমি চিন্তা করো না, সেখানে গেলে স্বামী পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, সারা জীবনটা তোমার সুখে শান্তিতে কেটে যাবে মা। কি ঘটেছিল তখন আব্বা কেঁদে কেঁদে কি বলছে, কবি কত সুন্দর কথা লিখছে শুনুন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল। অসহায় ধনীর বিনতি করে, কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো। এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল। এ কেমন নসিব খোদা দিল বলো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এক বিআই মশাই আর এক বিআই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার বড় আদরের মেয়ে, আমি ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে মানুষ করেছি। প্রসবের বেদনা সহ্য না করে তার আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। মেয়ে আমার কষ্ট বুঝতে পারবে না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি, তাকে লালিত পালিত করেছি। আজ আপনারা যা কিছু চেয়েছেন আমার জমি জায়গা সব বিক্রি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তবে খবরদার, আমার কলিজার টুকরি মেয়েকে আপনারা কষ্ট দেবেন না।
তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না, তবে কিছু টাকা কম আছে, আমি আমার মেয়ের সুখের জন্য দিন মজুরি খেটে হোক, যেভাবে হোক আমি আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দেব। যখন বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত, বেশি কম কথাগুলো বলে দিল। আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়, সাথে সাথে হার্টফেল করে পড়ে গেল, সহ্য করতে পারলো না, এন্তেকাল হয়ে গেল। আল্লাহর হুকুম যে যখনই মৃত্যু, সে তখনই সেই জায়গায় তার মৃত্যু হবে। মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে যারে যার, আব্বা আগে মা ছিল না তবুও ভালো, আব্বা তোমার চাঁদ মুখ দেখে কলিজা ঠান্ডা হতো, আজ তুমিও আমাকে ছেড়ে চির এতিম করে চলে গেলে, আব্বা কাঁদছে, অত্যন্ত কাঁদছে। কিন্তু নিয়ে চলে গেল মেয়েটাকে, সে গরিব বলে বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নাই। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল কবি লিখলেন, খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবারা মেয়ে গর্ভবতী হলো, এই কেমন নসিব খোদা দিল বলো। কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে, কিন্তু কি করবে, কোথায় যাবে, সে যে চির এতিম। বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি হলে কিছু কিছু ভাবিরা আছে কি করে, দু একদিন জন্য বাপের বাড়ি চলে যায়, গিয়ে বাপ ভাইদের সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে। কিন্তু এই যে মেয়েটা, সে যে চির এতিম, কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে? আর সারাদিন তার কাজগুলো করি নাই, তাকে এত নির্যাতন দেয়, স্বামী এসে মদ খেয়ে কষ্ট দেয়, এইভাবে ভাবছে যে এইভাবে দিন কাটতে কাটতে আমার হয়তো মৃত্যু হয়ে যাবে, তার থেকে যদি আমার একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে আমার সাহারা হবে, অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলতে পারবো। যখন গর্ভে সন্তান ধারণ করলো, শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে তোরা ছোট লোকের জাত, তোদের গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে, এটা হতে পারে না, ওই সন্তান নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন এই কথা বললো, মেয়েটা হাউমাউ করে কাঁদছে, বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমার সব কিছু সর্বস্ব আমি হারিয়ে ফেললাম, আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আর তোমাদের কাছে থাকবো না, অনেক দূর চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথার অমান্য হয়েছিল, কি করুণ ঘটনা তার সাথে ঘটিয়েছিল, আহারে বলতে চোখ দিয়ে পানি চলে আসে। কবি লিখছেন, নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, কান পাখি তার ওই উড়ে গেল, এ মেহান্নান বলে নিতে বুক ফেটে গেল, এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে তার জানাজা হলো, এই কেমন নসিব খোদা দিল বলো। আরে এমনি করে কত জায়গায় এমন ঘটনা ঘটে, শাশুড়ি শ্বশুর আছে বৌমাকে কষ্ট দেয়, কেন কেন আমরা এমন করি? আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করে নেই, তবেই তো সে মা মনে করে নেবে। কিন্তু আমরা অনেকেই আছি, মনে হয় ছোটবেলা থেকে আমরা সংসার জীবন চালিয়েছি, সারা জীবন আমিই মাতব্বারি করব, আমি সব কিছু করব, তাই বললে কি আর হয়? পরের মেয়ে তাকে একটু আপন করে নিতে হবে, তবেই তো সে আপন করবে। নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়, আর পরের মেয়ে কাজ করলে কি কষ্ট হয় না? অনেক শাশুড়িরা আছে এরকম, নিজের মেয়ের ছেলে মেয়েগুলোকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, কিন্তু ছেলের ছেলে মেয়েদেরকে সেই মহব্বত করে না।
সেই ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে না। কেন আমরা এমন করি? আসুন না সবার সাথে একই রকম ব্যবহার করি। এগুলো আমরা খেয়াল রাখি। অনেক জায়গায় শোনা যায় শ্বশুর শাশুড়ি বৌমাকে নির্যাতন দিয়েছে। খবরদার, আমরা এ কাজ যেন না করি। কেননা একটা কথা ভাববেন, আপনার এক ডাকে সেই মেয়েটা তার আব্বা মা ভাই বোন যাদের কাছে সে বড় হয়েছিল সবাইকে ছেড়ে আপনার কাছে চলে আসলো, তাহলে তাকে কেমন করে রাখা উচিত? এটা আমরা বুঝি। প্রত্যেকটা গজলে শিক্ষা লুকিয়ে থাকে। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন যে আমি জাস্ট কি বোঝাতে চেয়েছি। এই গজলে আমরা অনেকেই আছি, যদি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে আমরা লাফালাফি করি। আমরা মনে করি ওখানে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে। সবাই কি সমান হয়? হয় না। আমরা আগে দেখব ছেলেটা কেমন, সে নামাজ কালাম পড়ে কিনা, তার ভেতরে জান্নাত জাহান্নামের জ্ঞান আছে কিনা, কবরের ভয় ছেলেটা করে কিনা। সেই ছেলে গরিব হতে পারে, অল্প টাকা রোজগার করে খাওয়াতে পারে, তবে সে মদ খেয়ে সে পরকীয়া লিপ্ত হয়ে আপনার সন্তানকে কষ্ট দেবে না। ওই জন্য ধনী পরিবারের বিয়ে আসলেই দুতলা বাড়ি বলে, চাকরি করে বলে দম করে বিয়ে দিয়ে দিলাম, বছর পরে সেই মেয়ে আপনার বাড়িতে এসে কাঁদবে। এগুলো যেন আমরা না করি। আমরা বুঝি সমাজ। এই সমস্ত গজলগুলো কিন্তু অনেক শিক্ষণীয় কালাম, আপনারা বুঝতে পারছেন আশা করছি। এগুলো থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে অনেক স্বামীরা আছে, তারা মদ খেয়ে সেই স্ত্রীদের মনে কষ্ট দেয়। একটাবার ভাবা উচিত, বাড়ির সব কাজগুলো সেই মেয়েটাই করে। আব্বার কাজগুলো, আব্বার জামা কাপড় পরিষ্কার করা, মায়ের ভাই বোন থাকলে সবার সব কিছু সেই মেয়েটাই করে। ইভেন আমরা কাজ করে বাড়িতে আসলে আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটাই মেটাই। তাহলে আমরা কেন সেই মেয়েটাকে কষ্ট দেব? আসুন না, ওই জন্যই নবী বলেছেন, ওহে স্বামীরা খবরদার স্ত্রীদের মনে কষ্ট দিও না, স্ত্রীদেরকে মহাব্বত করো, ভালোবাসো, স্ত্রীদেরকে বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো উপহার দাও, তবে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। যাই হোক, শুনলেন জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে। জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে। জিন্দা কোরআন দোলে ছিল যারা জীর্ণতা, যত বিকলতা দূর হয়ে গেল, এলো ভীষণতা। নবী রাখলে কদম ঝরে খোদার রহমতের দরিয়ায় উঠিল তুফান, রহমতের দরিয়ায় উঠিল তুফান। হালিমার জীর্ণ গাধায় পক্ষীরাজের মতো যায়, হালিমার জীর্ণ গাধায় পক্ষীরাজের মতো যায়, মোটা আর তাজা হলো দেখো ভেড়া ছাগলে। জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে। জিন্দা কোরআন দোলে নবী শিশুকালে চলেন মেষের পালে, আগে যেতে চাই না একটিও ছাগলে। নবী বারে বারে হালকা আঘাত করে, বেজুবানের জোবান খুলে যায় এবারে, বেজুবানের জোবান খুলে যায় এবারে। দুই জাহানের আলো সম্মুখে যায় কেমন, দুই জাহানের আলো সম্মুখে যায় কেমন, অপমান হবে বলে বলে ছাগলের দলে। জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে, দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে। জিন্দা কোরআন দোলে শুধু আল্লাহ মানা, নবীকে মানা নয়, নবীকে মানা
মানিলে আল্লাহকে মানা হয় আবু জেহেল উতবা মানত খোদার কাবা মানিত না তারা নবীজি মুস্তাফা মানিত না তারা নবীজি মুস্তাফা তারা বেদিনের দলে হাদিস কোরআন বলে তারা বেদিনের দলে হাদিস কোরআন বলে আল্লাহকে পেতে হলে নবী প্রেম রাখো দিলে জিন্দা কোরআন দলে আমিনা মায়ের কোলে জিন্দা কোরআন দলে আমিনা মায়ের কোলে দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে জিন্দা কোরআন দোলে নবীর বিদায় কালে জিবরিল এসে বলে রবের পয়গাম নিয়ে আমি এলাম চলে তুমি চাহিলে ভাই খোদার আরশে আলায় দফন হতে পারে সিদরাতুল মুনতাহায় দফন হতে পারে সিদরাতুল মুনতাহায় মেহান্নান লিখে যায় পড়ে উম্মতের মায়ায় মেহান্নান লিখে যায় পড়ে উম্মতের মায়ায় থাকবে সোনার মদিনায় নবী দিলেন বলে জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে জিন্দা কোরআন দোলে আমিনা মায়ের কোলে দুনিয়া ঝুঁকে পড়ে ইয়া মোহাম্মদ বলে জিন্দা কোরআন দোলে আলহামদুলিল্লাহ শুনলেন এই যে মা আমিনার কোলে যে গজলটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবার একটি উর্দু গজল শুনতে চাইছিল আমার যুবক ভাইরা একটা উর্দু গজল আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন যেহেতু বলেছেন যে প্রথমে শুনছিলাম যে গজল একের পর এক গজল বলতে ওই জন্য আমরা আর কথা বলছি না তাতে আপনাদের কেমন লাগবে না লাগবে বুঝতে পারছি না আমরা একের পর এক শুধু গিয়ে যাচ্ছি আপনারা শুনুন तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीख़ यमामा को इसके नबी है क्या बतलाएंगे दुनिया को हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे আলহামদুলিল্লাহ শুনলেন মেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি গো, সুতোয় টান দিলে মালি পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে গো, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।